শহর জুড়ে ঘুরছে বুলডোজার। ফুটপাতে অধিকাংশ হকার মুক্ত করতে একবারে ঝাঁপিয়ে পড়েছে পুলিশ। কলকাতা সহ বাংলার বিভিন্ন জায়গায় বেআইনি দখলদারদের সরাতে একবারে আদা জল খেয়ে ময়দানে নেমে পড়েছে পুলিশ প্রশাসন। বুলডোজারদের এক আঁচড়েই তাসের ঘরের মতন ভেঙে পড়ছে ঝুপড়িগুলি। মমতার আল্টিমেশন পরেও গোটা রাজ্যেই চলছে হকার উচ্ছেদ অভিযান। তা নিয়েই আসুন দেখে নিই পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার কি বললেন। রেড বুবে আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে প্রথম প্রশ্ন হচ্ছে যে আজকে গোটা কলকাতা তোলপাড় যে প্রত্যেক জায়গায় বুলডোজার চালানো হচ্ছে, যেখানে যেখানে স্ট্রিট হকিং যে মানে এতদিন চলে আসছে, সেখানে এত বছর গড়িয়াহাট, হাতিবাগান, যাদবপুরের জায়গায়, বেহালায় এবং বিভিন্ন জায়গায় যেখানে আমরা স্ট্রিট হকারদের দেখতে পাই, তাদেরকে তুলে দেওয়া হচ্ছে এবং তৃণমূল থেকে বলা আছে তাদেরকে আর বসতে দেওয়া হবে না, বুলডোজার রীতিমতো চালানো হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? ভালো তো, যোগী রাজ্যের বুলডোজার বাবা ছিল, আমাদের রাজ্যে বুলডোজার দিদি এলো। ছোঁয়াচে রোগের একটা তো ব্যাপার আছে। যোগী রাজ্যে বুলডোজার বাবা যখন বুলডোজার দিয়ে ঘরদোর ভাঙছিল, এই কাদের ঘরদোর একটু আমি জানি না, একটু বুঝে নিন কাদের ঘরদোর, বা কারা কারা অন্যায় করেছে, কি কি অন্যায় করলে, কোন কোন অন্যায় করলে, কেমন কেমন অন্যায় করলে তবে বুলডোজার যায়। তেমন মাননীয় ছাড়বে কেন? যোগী একলা করবে, মাননীয় করেছে, বুলডোজার দিদি হয়ে গেছে। আরে বুলডোজার দাদা বলে যদি বা বাবা বলে যদি বিখ্যাত হতে পারে, তাহলে বুলডোজার দিদি হবে না কেন? একলাই বুলডোজার নিয়ে নেবে, ঠিক করেছে, ভালো করেছে। তো মাননীয় বলেছিল যে কলকাতাটাকে লন্ডন বানাবে, ক্ষমতা আসার আগেই বলেছিলেন। আমার খুব দুঃখ লাগে জানেন, কলকাতাটা সত্যিই লন্ডন হয়ে গেছে, কিন্তু লন্ডন শহরটা আবর্জনায় ভরে গেছে, ময়লা আবর্জনা চারিদিকে। দিদি কিন্তু ভুল করে কলকাতাটা নরওয়ে করবে বলেনি, কলকাতাটা সাংহাই করবে বলেনি, এটা কিন্তু বলেনি। কলকাতাটাকে তিনি পকেট মার একদম লোচ্ছা লাফাঙ্গা ভরে আছে লন্ডনে, একদম ভরে গেছে। ওখানে আপনি কলকাতার জাস্ট চিত্রকল্প খুঁজে পাবেন। পুরনো শহর, বড় বড় বিল্ডিং, সেভাবে আলাদা, রাস্তাঘাট চড়াটা সেভাবে আলাদা, আর্থিক অবস্থা একটা অংশের লোকের বিরাট ভালো ভালো, ময়লা আবর্জনা তো আছে। তাই লন্ডনের সাথে দিদি কম্পিটিশনে গেছে, ওখানে তো ময়লা আবর্জনা আছে, কিন্তু লন্ডন কলকাতা তো হয়েই গেছে। কিন্তু পুরোপুরি হারাতে হবে লন্ডনকে। শুধু লন্ডন বানাবে না, লন্ডনকে হারাবে। তাহলে লন্ডনও ফুটপাথ আছে, সেখানেও হকাররা বসে, কিন্তু কলকাতাতে বড্ড বেশি হকাররা বসছে। আর তুই বসবি বস, প্লাস্টিকের ওই সব টিপল দিবি। লন্ডনে কিন্তু প্লাস্টিকের টিপল দেয়, ভালো ভালো কিছু আছে, তাহলে হেরে যাবে। তাই বাংলাকে লন্ডন বানাতে গেলে প্লাস্টিক বর্জন করতে হবে, অস্বাস্থ্যকর প্লাস্টিক। আরে নেতা মন্ত্রীরা ধনী লোক, তারা ব্রাহ্মণ লোক, উচ্চবর্ণের লোক, তারা সব বিশাল বিশাল লোক, তারা একটু চুরি চামারি নাই বা করলো আর কি, তাতে আর কি হয়? আরে চুরি করলে ভালো ভালো চুরি করে, তুই ত্রিপল টিপল রাস্তাঘাট দিয়ে দিবি। আরে আমাদের কাউন্সিলররা হলে তোদের থেকে কাঠ বানিয়ে নিয়ে তোদের বসিয়ে দিয়েছিল। দিদি জানে কিন্তু কলকাতার 50 থেকে 60% ফুট হকাররা দখল করে নিয়েছে। এখন বলছে এটা উদ্ধার করছে নাকি, মানে উচ্ছেদ নয়, উদ্ধার, মানে ফুটকে নাকি উদ্ধার করছে। আর হকারদের উচ্ছেদ করছে না, হকারদের হাত থেকে ফুটের যে অধিগ্রহণ সেটা নাকি বাঁচাচ্ছে, ফুটগুলো মানে ফুটপাথগুলো। আচ্ছা মাননীয়া, বড় জানতে ইচ্ছে করে, আমরা তো ছোট ছেলে, আমাদেরও তো জ্ঞান। বেশি করে টাকা দিলে বৈধ হয়? মানে ফুটটাকে গায়ের জোরে দখল করে নিয়ে যদি পাকা কিছু ঘরবাড়ি হয়ে যায় বা স্ট্রং যদি কোনো একটা দেওয়াল তৈরি হয়ে যায়, তাহলে ওটা কি বৈধ? আর যদি প্লাস্টিক দিয়ে অস্থায়ী করে, ওটা অবৈধ। আচ্ছা ফুটের লোকরা যদি ধনী হয়ে যায়, চকচকে ফুট করে দিল, একদম দোকান করে দিল, তাহলে কি ওটা বৈধ হয়ে গেল? আর ভাঙা চোরা প্লাস্টিক, ভাঙা চেয়ারে বসে বেচারি গরিব সে ফুটপাতে কিছু একটা ঘুগনি বেচছে, এটা কি অবৈধ হয়ে যাবে? আমি একটা কথা বলছি, যে কাউন্সিলর যদি ফুটটা দখল করে না, কাউন্সিলর যেমন 61 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, মানে বিশেষ দুধেলগাই কাউন্সিলর মঞ্জার ইকবাল সাহেব, তিনি ফুটে কি করেছে,
ফুটটাকে দখল করতে গেলে একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বানাতে হবে। তিনি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে ফুটটা দখল করে দিয়েছে, পার্টির জায়গা করেছে, পার্টির জায়গা। সেখানে ওয়েলফেয়ার নামে টাকা উঠছে, আবার পার্টিও হচ্ছে। আর এমনি দখল করেনি, কিন্তু সেই ফুটের মধ্যে দখল করে সেখানে সোফা লাগিয়েছে, এয়ার কন্ডিশন লাগিয়েছে, ফুটের মধ্যে এয়ার কন্ডিশন। সেটা কিন্তু দিদি ভাঙছেন না। এটার পেছনে দিদির মনে একটু রাগ আছে। আচ্ছা, তোরা পশ্চিমবঙ্গে বাস করিস, 29টা আসনে আমরা জয়লাভ করলাম, কলকাতাতে, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতায় জয়লাভ করেছি, কিন্তু কি না ইনসাফি রে তোদের। তোদেরকে হকার হিসাবে তোদের বসতে দেওয়া হলো, আর 45টা ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে গেল। 45টা ওয়ার্ড রেকর্ড, 144টা ভোট ওয়ার্ড আছে কলকাতায়, তার মধ্যে 45টা ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে গেছে। এই যে ভোটের কাজ যারা করে, হকারদেরও সেই দায়িত্ব নিতে হবে না? তোমরা সব আমাদের ফুটপাত দখল করে থাকবে, ভোটের সময় তোমাদের বাড়িতে, গ্রামের বাড়ি থেকে শুয়ে থাকবে, কাজকর্ম করবে না, ভোট দেবে না, রিগিং টিগিং, তোলাবাজিতে আরো সব কিছু বাজিটা যে সাহায্য করবে না। কি বাজে কি তোমরা? চাতা সব কথাবার্তা ছুঁয়ে বেড়া দেবে, একদম ছুঁয়ে। আরে বেশি বগলে না বুলডোজার লাগিয়ে দেবো। আমাকে যোগী শিখিয়ে গেছে, উনি যদি বুলডোজার বাবা হতে পারে, আমি বুলডোজার দিদি হবে না কেন? ইয়ার কি পেয়েছে? আরে আমাদের কাউন্সিলররা যা নেবার তো নিয়েছে, তোদের থেকে কারো থেকে 10,000, কারো কাছে 50,000, কারো থেকে 1 লাখ দিয়েছে। কতদিন ধরে ওই টাকা তোরা থাকি বলতো? সব তুলে দেবো, তুলে ভেঙে দেবো, তারপরে আবার কানে কানে বলি 6 মাস পরে বসিয়ে দেবো। আমাদের কাউন্সিলর আবার তোদের থেকে 1 লাখ করে নেবে। সব কাউন্সিলরদের বোকা দিচ্ছি কিন্তু, আমি হেভি বোকা দিচ্ছি কিন্তু, হেভি বোকা দিচ্ছি কিন্তু। উনি বলছেন উনি একটা জায়গা করতে যাচ্ছে, সেখানে শুধু হকাররা বসে, উনি কারোর বিজনেসও নিয়ে নিচ্ছেন না বা কাউকে বহিষ্কারও করে দিচ্ছেন না। কিন্তু এই যে ভেঙে গেল, এত পয়সা করি একটু গেল দিদি। আচ্ছা একটা কথা বলি, আপনি তো কত চেয়েছে, সেই বকটু হয়েছিল না, 10 জনকে বেশি কিছু করেনি, এই ঘরের মধ্যে ঢুকিয়ে একটুখানি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কা করে দিয়েছে। এই একটা মানে চিতা, আরে চিতার জন্য খরচা করে লাভটা কি? ঘরের মধ্যেই যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, এমনিতে তো মরে যাবে। আবার চিতা টিতা করে বাংলার লোকদের এত পোড়াতে গেলে তো সমস্যা। তো এই বকটুয়ে প্রচুর বোমা পাওয়া যায়, ঘরে ঘরে বোমা। তখন ওই আমাদের কি ওই মোটা লোকটার নাম কি, অনুব্রত, সে বলছে দিদি 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 ওই সুইচপুরের মতো কেসটাকে সাজিয়ে দেবো। সুইচপুরের মতো, কি ভালো, উনি শিল্প জানেন, সুইচপুরের শিল্প। তো দিদি শুনলেন না, আমরাও শুনে ফেলেছি, এটি একটা গন্ডগোল। তা তোরা শুনবি কেন? শুধু দিদি 1 লাখ কানে কানে শুনবি, জোরে বললি কেন? তুই অনুব্রত, তুই আসতে বলতে পারছিস তো, শুনে পেলাম আমরা। তো তারপরে দিদির মনে খুব ব্যথা হয়েছে, মনে ভীষণ ব্যথা। ট্রেনে বিক্রি হয় না মলম, ব্যথার মলম, তো ওনার মনে ব্যথা হয়েছে। ট্রেনের মলমটা জানলে উনি লাগিয়ে দিতেন মনের মধ্যে, কিন্তু ট্রেনের মলমে উনি সন্ধান পাননি। আজকাল উনি ট্রেনে যান না, উনি একটু সচ্ছল হয়েছেন। যদিও ওনার চপ্পলটা খুব কম দামি, ওটাকে উনি সেফটি পিন দিয়ে লাগায়। আমার এর জন্য মনে একটু ব্যথা আছে, আমি দিদি চপ্পলটা কিনে দেবো, এটা আমি অনেক আগে বলেছি। ওই চপ্পলে প্রতি মাসের বরাদ্দ আমি দিচ্ছি, দিদিকে কাউকে পয়সা দিতে হবে না। তো দিদি আপনি না বোমা উদ্ধার করতে পুলিশদেরকে নির্দেশ দিয়েছিলেন, চারিদিকে বোমা উদ্ধার করো। গোটা পশ্চিমবঙ্গের কোণে কোণে বোমা উদ্ধার হয়েছিল, শত শত বোমা। আপনি বলেছিলেন, আপনি ফতোয়া দিয়েছিলেন, এবার ডিক্লারেশন, আপনি বলেছেন বোমা উদ্ধার হবে না, মানে বোমারা ভয়ে 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 উদ্ধার হয়ে যাবে। লোককে গিয়ে পুলিশকে গিয়ে তুলতে হবে না, বোমাই বলে আমাকে উদ্ধার করো উদ্ধার করো উদ্ধার করো। দিদি বলেছে শত শত বোমা উদ্ধার করো। আচ্ছা দিদি, এই যে বোমাগুলো উদ্ধার হয়েছিল তখন, আচ্ছা উদ্ধার তো এলাকা থেকে হলো, বোমাটা বানালো কারা? কারা লুকিয়ে রেখেছিল মানুষকে মারার জন্য? আপনি সেই তদন্ত করে কটা লোককে শাস্তি দিয়েছেন বলুন তো? আগে বলুন, উত্তর দিন আমাকে। বোমা উদ্ধার হয়েছিল, বোমা শিল্প বাংলার শ্রেষ্ঠ শিল্পে পরিণত হয়েছিল, কিন্তু আপনি তো ধরলেন, ধরে বোমাগুলো উদ্ধার করলেন। তাহলে বোমা যারা বানালো তার কজনকে গ্রেপ্তার করে লকাপে ঢুকে যাকে বলুন? ম্যাডাম আপনি অনন্তকালের জন্য কোনোটা বন্ধ করবেন না ম্যাডাম, আমি তো জানি আপনি এখন যদি তুলে দেন, ভেঙে দেন, 6টি মাস অপেক্ষা করতে হবে, আবার 6 স্তরে সকলেই বসে যাবে। অপারেশন সানশাইনের কথা ওঠে, কত কথা ওঠে, কথায় নেই ব্যথা। বসে যাবে না? আপনি বলছেন বসে, এই দিদি বললো বসে যাবে না, দিদি সত্যি বসে যাবে না? আরো 6 মাস পর, 1 বছর পর, আছে 1.5 বছর পর আবার তো বসে যাবে। তাহলে গরিব লোকদের ভেঙে কি হলো? আচ্ছা আপনি বলেছেন যে আমার ঘরের এখান থেকে এই উচ্ছেদ কাজ চালাবো। আপনার ঘর হচ্ছে ভবানীপুর, ভবানীপুরে আপনি উচ্ছেদ কাজ শুরু করলেন। ভবানীপুরেই প্রথম তো ভাঙা শুরু হয়েছিল। আচ্ছা এবারে ভবানীপুরের বিভিন্ন ওয়ার্ডে আপনাকে একটু ভোটটা কম দিয়েছে না?
আচ্ছা, নিন্দু করে তাই তো বলছি, ভোট পাইনি, তোমাদের ফুটপাতে স্থান নেই। আমি পরিষ্কার বলে রাখি, ফুটপাতে দোকানপাট করা যায়, পৃথিবীর অনেক দেশে আছে, আমেরিকাতেও আছে, ব্রিটেনে আছে, আমি অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম, অস্ট্রেলিয়ায় দেখেছি, স্পেনে গিয়েছিলাম, ওখানেও দেখেছি। কিন্তু পরিকল্পিতভাবে স্টল করা হয় সরকারি তরফে, সরকার তৈরি করে দেয় স্টল, ছোট স্টল, যাতে লোক যেতে পারে রাস্তা দিয়ে, এমনভাবে তৈরি করবে তার একটা সৌন্দর্য থাকবে, বিউটিফিকেশন থাকবে, সরকার করে দেবে। তার জন্য সামান্য একটা অর্থ, লাভ নয়, তৈরি করতে যত টাকা লাগে ওইটুকু টাকা যে ওই স্টলটি পাবে তাকে দিতে হবে। আর কি, কে তাহলে স্টলটি পাবে? ওখানে কি কাউন্সিলররা স্বজন পোষণ করবে? নেতারা স্বজন পোষণ করবে না, ওটা লটারি হবে। লটারিতে যারা স্টল পেতে চায় তারা আবেদন করবে এবং নিরপেক্ষ লোককে দিয়ে লটারির মূল্যায়ন করা হবে, যাতে করে আবার ডিয়ার লটারি না হয়ে যায়। অনুব্রত পায়, তার মেয়ে পায়, তার জামাই পায়, জামাই মনে হচ্ছে হয়নি, তার বন্ধু পায়, তার ড্রাইভার পায়, সবাই ঘরে ঘরে পেয়ে যায়। ডিয়ার লটারি, কত প্রিয় লটারি। তো সেরকম লটারি নয়, যোগ্য লটারি। আচ্ছা, করে আপনি ধরুন ধরমতলা থেকে তুলে দিলেন, ধরমতলা তো মানুষজন যাতায়াত করে, ধর্মতলা, আর গড়িয়াহাটের মোড় থেকে তুলে দিলেন, ওখানে কোনো হকার রাখলেন না, ওটা ফাঁকা করে দিলেন। তারপরে আপনি নিউ টাউনে হকারদের বসালেন, নিউ টাউনে। ওরা বলবে আমরা নিউ টাউনে যাবো কেন, অত দূরে কি লোক কিনতে যায়? হ্যাঁ দিদি, তখন নিউ টাউনেই কিনতে যাবে। কেন বলুন তো? কারণ বড় বড় মলে প্রচুর দাম, ছোট ছোট ফুটের রাস্তার দোকানগুলোতে অনেক কম দাম। যার গরিব হবে, যাদের আর্থিক সংকট আছে, তারা তাদের গরজে 10 টাকা খরচা করে নিউ টাউনে গিয়েই তারা ওই স্টলগুলো থেকে মালপত্র কিনতে পারবে। তাহলে কলকাতার মেন যে মোড়গুলো যেখানে কনজাস্টেড দেখতে খারাপ লাগে সেটা বন্ধ হলো, প্লাস্টিকগুলো ছেঁড়ার দরকার হবে না। মাননীয়া, তপসিয়ার সেই পুকুর, সেই ঝিল বোঝানো হয়ে গেছে, অবৈধ নির্মাণের কাজ সম্পন্ন করেছেন আপনার প্রিয় পাত্র কাউন্সিলরদের অনুচররা। একটু খোঁজ রাখুন না, আমরা জানতে পারি কলকাতাকে কি করে আপনি লন্ডন করবেন। হ্যাঁ, লন্ডন হবে, কিন্তু সাংহাই হবে না, নিউ ইয়র্ক হবে না। কেন হবে না একটু ভাবুন। মাননীয়া, গরিব লোকগুলো কষ্ট করছে, কিন্তু আমি অবশ্যই কলকাতাকে সুন্দর করার পক্ষে, আমি অবশ্যই সব মানুষকে রাস্তাঘাট দখল করে দিতে হবে এটার পক্ষে আমি নই। ঠিক করেছেন যেটা করেছেন, কিন্তু এই ঠিকটা কি প্রকৃত মানুষের স্বার্থে? তাহলে বারে বারে ওরা বসে যায় কেন? আপনি মাদুরদহের দিকে আসবেন, দেখবেন মাঠের ধারে সরকারি জায়গার উপরে আজকে এক দোকানদার বসে যাচ্ছে, কালকে এক দোকানদার বসে যাচ্ছে, এক দোকানদারকে তাড়িয়ে আবার অন্য দোকানদার কাছ থেকে কার্ড বানিয়ে নেওয়া হচ্ছে। আপনি কাউন্সিলরগুলোকে ধরুন তো একটু। আর কিছু লোককে ভাঙবেন, কিছু লোককে রাখবেন, এটা হতে পারে না। গোটা মধ্য কলকাতার মেন জায়গা, দক্ষিণ কলকাতা বা উত্তর কলকাতার সমস্ত মেন জায়গা থেকে আপনি হকার মুক্ত করুন। তাহলে একই যাত্রা পৃথক করা হতে পারে না। হকার মুক্ত করে আপনি সল্টলেক নিউ টাউনে একেবারে হকার পাড়া তৈরি করুন। গোটা পশ্চিমবঙ্গ, গোটা কলকাতা লোকেরা ওখানেই যাবে, কারণ ফুটের দোকান আর অন্যত্র পাবে না। ওই ধরমতলা অঞ্চলে আপনি পারবেন, ক্ষমতা আছে আপনি ধরমতলা থেকে তুলুন তো দেখি। সব অবাগাই লোকেরা আছে, বিহারি লোকেরা, আরে করতা হ্যাঁ মরতা হ্যাঁ ধরতা হ্যাঁ, বাড় দেখা, কাঠ দেখা, জ্বালা দেখা। আপনি জান না, আপনি পাকসার কাছে যে সকল ছেলেরা, যুবকরা ঘুরে বেড়াচ্ছে হেলমেট ছাড়া বাইকে করে, একজনকে ধরে দেখান পিটিয়ে লাল করে দেবে। হ্যাঁ, হেলমেট ছাড়াই ঘুরে বেড়ায়, অটোতে দৌড়াতে আটকে দেখান না কত ক্ষমতা আছে। পারবেন, আপনি পারবেন। একটু মাননীয় ওইটু ওই দিকটা জানতো, একটু সবল দিকে যান, দুর্বলদের মেরে লাভটা কি? আমি তাই বলি, আপনি যে অপারেশন চালাচ্ছেন আমি তাকে কুর্নিশ জানাবো। যারা যারা টাকা পয়সা দিয়ে লোককে, আপনাদের পার্টির লোক, বাম আমলে বামেদের লোকদেরকে যারা টাকা দিয়ে ঘর জায়গা দখল করেছিল, কাদের থেকে কে টাকা নিয়ে তদন্ত করুন। প্রত্যেকটি হকারকে ধরুন যে পুলিশ কত টাকা টোটাল নিয়েছে, লোকাল কাউন্সিলরের চামচারা ক টাকা নিয়েছে, নেতারা ক টাকা নিয়েছে, তার তালিকা তৈরি করে ওই চামচা, ওই নেতা, ওই কাউন্সিলরকে ইমিডিয়েটলি পার্টি থেকে তাড়ান। ওরাই তো বসিয়েছে। আর এদের
সুন্দরভাবে স্টল তৈরি করে দিয়ে লটারি করে যাদেরকে তাড়াচ্ছেন আপাতত তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দিন, দিয়ে তাদের এমন একটা জায়গা কলকাতা বা তার আশেপাশে করে দিন, সেটা হবে একটা এমন কলকাতার দ্রষ্টব্য স্থান, এমন একটা বড় বাজার, যে বাজারে যারা ফুটের মাল কিনতে চায় তারা দলে দলে যেতে বাধ্য হবে। 2-4টে মাস্টার নয়, গোটা কলকাতা থেকে সব হকার মুক্ত করতে হবে। তাহলে কিছু রইল কিছু গেল, একই যাত্রা পৃথক ফল হতে পারে না। ধন্যবাদ।